আমার বয়স 85 বছর। আমার বক্তব্যের বয়স এখন 58 বছর। এত বছর অনেক মানুষ হায়াতও পায় না। অনেকবার আমি আড়াই বাড়ি এসেছিলাম, মরহুম বুড়া হুজুর রাহমাহুল্লাহ আলাই তিনি থাকতে, জীবিত থাকতে। তারপরে আসলে আমি পেরে উঠিনি। আপনারা জানেন, শুধু বাংলাদেশ নয়, পুরা বিশ্ব আমাকে যেতে হয়, কথা বলতে হয়। তো এবার আবার আসতে পেরেছি, আমি নিজকে ধন্য মনে করছি। আপনাদের সাথে একাত্মতা, সম্পৃক্ততা এটা প্রকাশ করতে পেরেছি, আমরা আসতে পেরেছি। এই জন্য আসুন সবাই মিলে একবার আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, শুকরগুজারি করি। আপনারা কি রাজি আছেন? তাহলে সকল প্রকার জড়তা, দুর্বলতা, সংকীর্ণতা, আবিলতা, হীনমন্যতা ঝেড়ে ফেলে সবাই ইমানের বলে বলিয়ান হয়ে জজবা ইশক এবং মহব্বতের আমেজ মিশিয়ে সমস্বরে বুলন্দ আওয়াজে আকাশ বাতাস মুখরিত করে নিজকে উজাড় করে বিলীন করে বীর বিক্রমে সিংহ গর্জনে বজ্র বিষাণে ফেটে পড়ে উল্লাসের সাথে আওয়াজ তুলে আমরা সবাই একবার পড়ি আলহামদুলিল্লাহ। প্রিয় দিনী ভাইয়েরা, অতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। এই জীবন, আল্লাহর পথে চললেও জীবন চলে যাবে, আল্লাহর কথা বললেও জীবন চলে যাবে। কোনোটাই করলাম না, ধরলাম না, নিষ্ক্রিয় হয়ে বসে থাকলাম, তাহলেও জীবন যাবে। আর ইসলামের আল্লাহ দ্বীনের বিরোধিতা করলে জীবনটা বোধহয় আপনার জন্য বসে থাকবে, অপেক্ষা করবে। কুল্লু মান আলাইহা ফান ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালে ওয়াল ইকরাম। আপনার আমাদের এই হায়াতটা, এটা একটা আইসক্রিম। আইসক্রিমের একটা লাইফ আছে। ধরে নিন 24 ঘন্টা, 24 আওয়ার্স। এখন আপনি আইসক্রিমের ব্যবসা করেন, আপনার দায়িত্ব কি হবে? 24 ঘন্টার মধ্যে আমি যদি এটাকে বেচে কিনে বাজারজাত করে লাভ সহ পুঁজি হাতে আনতে না পারি, তাইলে আইসক্রিম আমার জন্য বসে থাকবে? ওয়ালাসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আপনার হায়াতটা, আমার হায়াতটা আইসক্রিম, গলে যাচ্ছে, গলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে। সুতরাং সময় থাকতে থাকতে আমরা এটাকে পজিটিভলি যতটুকু কাজে লাগাতে পারি, যেই বিষয়ের উপরে কথা বলার জন্যে কর্তৃপক্ষের ভাইয়েরা আমাকে আদেশ করেছেন, অনুরোধ করেছেন, ইসলামী আন্দোলনের সমস্যা ও সম্ভাবনা, ইসলামী আন্দোলনের সমস্যা ও সম্ভাবনা, আদম থেকে শুরু করে আমাদের নবীজি পর্যন্ত নবুয়তের এই ইতিহাস, এই ধারাবাহিকতা, এটাকে যদি একবার আপনি পর্যবেক্ষণ করেন, আদম আলাইহিস সালামের 10ম প্রজন্ম ছিলেন প্রথম গ্রন্থধারী, কেতাবধারী পয়গম্বর সাইয়্যিদনা নূহ আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের 10th জেনারেশন, 10ম প্রজন্ম। তখন পঞ্জিকা ছিল না ভাই, ক্যালেন্ডার ছিল না, হিসাবের আজকের মতো ধারাবাহিকতা ছিল না। সময়ের হিসাব করা হতো জন্ম পরম্পরা, অমুকের ছেলে অমুক, তার ছেলে অমুক, তার ছেলে
অমুক। এই জন্য আমি বলছি নূহ আলাইহিস সালাম আদমের 10ম প্রজন্ম, আবার ইব্রাহিম আলাইহিস সালাম বাবায়ে কওম বাবায়ে মিল্লাত। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ছিলেন নূহ আলাইহিস সালামের 10ম প্রজন্ম। এই গেল 20। কত? আদম থেকে 20। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম তার 89তম প্রজন্ম সরকারে দো আলম আকায়ে দো জাহান তাজদারে মদিনা সৈয়দুল মুরসালিন রহমতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন ও ইমামুল মুরসালিন ও ইমামুল মুত্তাকিন রাসূল রাব্বিল আকায়ে নামদার শাফিয়ে মাহশার সাকিয়ে কাউসার মদিনার তাজদার ইহা এবং পরকালের কর্ণধার হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন নূহ আলাইহিস সালামের 89তম প্রজন্ম। এইবার আপনি হিসাব করেন, মোটামুটি আমি একটা শখ প্রজন্ম টু প্রজন্ম, জেনারেশন টু জেনারেশন, আদম থেকে আমাদের নবী পর্যন্ত তারা যখন আল্লাহর জমিনে, প্রত্যেক নবীর কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। শেষের অংশে পরিবর্তন হয়েছে, আদম ও শফিউল্লাহ, নূহ নবিউল্লাহ, ইব্রাহিম ও খলিলুল্লাহ, দাউদ ও খলিফাতুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ, মুহাম্মাদুর। এখানে একটা চিকন কথা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে আরবি অক্ষর 12টা, 1 ডজন, 1 ডজন। এটারও একটা আন্তর্জাতিকতা আছে। আজকে মানুষ অনেক চিন্তা করে, অনেক গবেষণা করে দেখা গেছে লা ইলাহা ইল্লাল্লাহ এখানে 1 ডজন। একবার ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব নবীর জামানায় লা ইলাহা ইল্লাল্লাহ একই রকম। এটার মধ্যে কয়বার পরিবর্তন হয়েছে? শুধু রেসালতের জায়গায় এসে আদম ও শফিউল্লাহ, নূহ নবিউল্লাহ, ইব্রাহিম ও খলিলুল্লাহ। এখানে আবার আরেকটা আরো সূক্ষ্ম জিনিস আছে, লা ইলাহা ইল্লাল্লাহ এখানে 12টা, 1 ডজন আরবি অক্ষর। তার মধ্যে নক্তাওয়ালা অক্ষর কয়টা আছে? কি নক্তাওয়ালা অক্ষর আরবি অক্ষর কয়টা আছে? একটাও নেই, একটাও নাই। এরপরে আসুন আদম ও শফিউল্লাহ, এখানে নক্তাওয়ালা অক্ষর একটা থাকলেও আছে। কি নূহ নবিউল্লাহ, এখানে নক্তাওয়ালা অক্ষর আছে তো? ইব্রাহিম ও খলিলুল্লাহ, ইসমাইল ও জবিহুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ, সব নবুয়ত রিসালাত অংশে কালেমার দ্বিতীয়ার্ধে নক্তাওয়ালা অক্ষর একটা থাকলেও আছে। কিন্তু শেষ নবীর এখানে এসে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখানেও 12টা, 1 ডজন। এখানে একটাও নক্ষরালা অক্ষর নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নক্তাওয়ালা অক্ষর কয়টা আছে? একটাও নাই। ভাই নক্তাটা এমনিও তো একটা আলাদা ঝামেলা। ছাত্র জীবনে দেখছিলাম যেসব ছেলেরা নকল করে, 2 নম্বরই করে, ওরা তীর মাথা কাটে না, রর খুন্ডুলি দেয় না, চোরের যত দায় আর কি। কিন্তু দেখেন নিখুঁত, নির্ভুল, নিরঙ্কুশ, তিলকার রুসুল ফাদ্দাল না বাদুহুম। হাসরের মাঠে আদম থেকে আমাদের আগে নবীজি সাইয়েদনা ঈসা পর্যন্ত বুখারী শরীফের কিতাব শাফাত
ওয়াকুল আদম সফিউল্লাহ ইয়া রব্বে নফসি নফসি, ওয়াকুল নূহ নবিউল্লাহ ইয়া রব্বে নফসি নফসি, ওয়াকুল ইব্রাহিম খলিলুল্লাহ ইয়া রব্বে, ওয়াকুল ইসমাঈল জবিহুল্লাহ ইয়া রব্বে, ওয়াকুল মূসা কালিমুল্লাহ ইয়া রব্বে নফসি নফসি, ওয়াকুল ঈসা রূহুল্লাহ ইয়া রব্বে নফসি নফসি, ওয়াকুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রব্বে উম্মতি উম্মতি মাল্লে উম্মতি ইয়া রব। ওগো রব্বুল আলামিন, আমার উম্মতের কি উপায়, আমার উম্মতের কি উপায়? আশা ইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, যেখানে আদম থেকে আমাদের নবীজির আগের নবী ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবী নফসি নফসি। আমার কি উপায়, আমার কি উপায়? সেখানে আবার কিছু বেসরীয়তি পীর আছে, কবর পূজারী পীর আছে, গাঁজাখোর পীর আছে, উলঙ্গ পীর আছে। তারা দাবি করে বাবার মুরিদ হ, হাসরের দিন তুই বেতালে পড়লে বাবা জাহাজ লইয়া তোর জন্য আসবে। নবীরা যেখানে নফসি নফসি, সেখানে তোর জাহাজের খাতা কিনা, ঠিক কিনা বলেন? আমি একটু কঠিন কথা বলে ফেলেছি, সহজে বলি না। কোরআন ইজ দ্য কোরআন, হোলি কোরআন ইজ দ্য সুপার বুক অব দ্য ওয়ার্ল্ড। 1445 বছর চলে গেছে। আজকে কম্পিউটার আবিষ্কার হওয়ার পরে সব কম্পিউটার বিজ্ঞানী একমত, ঐক্যমতের ভিত্তিতে বলেছে হোলি কোরআন ইজ দ্য সুপার বুক অব দ্য ওয়ার্ল্ড। এই দুনিয়ার বুকে একটাই কিতাব আছে, নিখুঁত, নির্ভুল, নিরঙ্কুশ। আজকে আধুনিক বিজ্ঞানের সবচেয়ে বড় আবিষ্কার কম্পিউটার বিজ্ঞান। আপনাদের জন্য যেটা সুসংবাদ, সেটা হলো আজকের কম্পিউটার বিজ্ঞান কোরআনের কাছে সারেন্ডার করেছে। যে আমরা কি ঘোড়ার ডিম কম্পিউটার। দেখা যায় মুসলমানের কোরআন সব কম্পিউটারের বাবা। এই লাইনে গেলে আমার অন্য আলোচনা হবে না, এই জন্য এটা আমি এখানে মুলতবি রাখি। তার আগে একটা কথা বলি। এই কয়েকদিন আগে ওয়াশিংটন, নিউ ইয়র্কের একটা সেমিনারে আমার বক্তব্য ছিল শুধু প্রশ্নোত্তর, শুধু প্রশ্নোত্তর। একটা প্রশ্ন আসলো, অনারেবল মাওলানা, মালিকুল মউত আজরাইল জীবের জান কবজ করে, এটা আমরা জানি। দুনিয়াটা তো আর ছোট নয়, অনেক বড়, অনেক বিশাল। মালিকুল মউত একজন। দুনিয়াতে প্রতি সেকেন্ডে মানুষ তো মারা যায়, গরু ছাগল মারা যায় না। যেটাকে জবাই করা হয় সেটাও তো জবাই করার পরে কি হয়, মারা যায়, জান কবজ করা লাগে নাকি? এরপরে আসেন তুরস্কে ভূমিকম্পটা হওয়ার পরে পরে তারা বলে যে এই ভূমিকম্পে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ মারা গেছে, গরু ছাগল মারা গেছে। দক্ষিণাঞ্চলে জলোচ্ছ্বাস, এক রাতে 11 লক্ষ মানুষ মারা গেছে। আপনারা জানেন গরু ছাগল মারা যায় নাই, শিয়াল কুত্তা মারা যায় নাই, পশু পক্ষী মারা যায় নাই। তো ভদ্রলোক খ্রিস্টান বলে, মাই ডিয়ার জেন্টেলম্যান, অনারেবল মাওলানা, আজরাইল বেটা কেমনে এতগুলো জান একত্রে কবজ করলো? কি করে আজরাইল বেটার পক্ষে এটা সম্ভব হলো? আমি বললাম, মাই ডিয়ার জেন্টেলম্যান, অ্যাটেনশন প্লিজ। এই পুরা দুনিয়াটা মাশরিক, মাগরিব, শিমাল, জুনুব, এই অনন্ত বিশ্ব চরাচর, আজরাইলের শরীর, ফিজিক্যাল স্ট্রাকচার,
মালিকুল মউতের শারীরিক গঠন এত বড়, এত বিশাল, যার সামনে মাশরিক মাগরিব শিমাল জুনুব পুরা দুনিয়াটা একটা হাফ প্লেট, একটা হাফ প্লেট। তাফসীরে এইভাবে আমাদেরকে ব্যাখ্যা দিয়ে বুঝানো হয়েছে। এখন আপনি এক বন্ধুর বাড়িতে গেছেন, আত্মীয়ের বাড়িতে গিয়েছেন, আপনাকে নাস্তা দিয়েছে, একটা হাফ প্লেটে কমলা আছে, আবার পাশে আপেল আছে, তার পাশে আঙ্গুর আছে, এই পাশে আবার চানাচুর আছে। চানাচুর একটার মধ্যে কিন্তু অনেক রকমের আইটেম। চানাচুরের মধ্যে ভুনা নুডলস আছে, বাদাম আছে, চনা বুট আছে, খেসারির ডাইল আছে, নাকি আরো অনেক কিছু মসমসে আছে। এখন আপনি যখন খেতে যাবেন, কমলা একটা একটা এক কোয়া করে খেতে পারেন, আপেল এক টুকরা করে খেতে পারেন, আঙ্গুর একটা করে খেতে পারেন, আবার ওই চনাচুরের মধ্যে থেকে বাদাম একটা একটা করে বেছে খেতে পারেন, নাকি চনা বুট একটা করে খেতে পারেন। আপনার কাজ বেশি, সময় কম, অনেক দায়িত্ব। এই জন্য আপনি পুরা প্লেট থেকে চনাচুর এতগুলো একত্রে করে এক মুঠ একত্রে খাইলেন। এই যে এক মুঠ একত্রে খাইলেন, এটার মধ্যে সব আছে, সব আইটেম আছে। ওই দক্ষিণাঞ্চলে যে 11 লক্ষ মানুষ, লক্ষ লক্ষ জীবজন্তু মারা গেছে, মালিকুল মউত হাফ প্লেট থেকে এক মুঠ খাইছে, এক মুঠ খাইছে, সব মিলাইয়া। ভদ্রলোক দাঁড়িয়ে গেছে যে এরকম জবাব তো আমি আমার জীবনে আসলে আর শুনিনি। প্রিয় ভাই, এই দিকেও আলোচনার সময় নেই। ইসলামী আন্দোলনের সমস্যা, সম্ভাবনা। দুইজন নবী উলুল আজম পয়গম্বর, তাদের বিরোধিতা হয়নি দুনিয়ার ইতিহাসে। প্রথম নবী সাইয়েদনা আদম আলাইহিস সালাম, তার বিরোধিতা হয়নি, কিন্তু তার সেকেন্ড প্রজন্ম, এখান থেকেই ঝগড়া শুরু। হাবিল এবং, আপনারা তো জানেন, আমি শুধু মনে করিয়ে দেই, ঝগড়া শুরু, বিরোধ বিবাদ বিসংবাদ শুরু। আদম আলাইহিস সালাম, সব নবী ছিলেন দাঈ ইলাল্লাহ, সব নবীর কাজ ছিল দাওয়াত ইলাল্লাহ, আল্লাহর পথে দাওয়াত দেওয়া। আদমও দাওয়াত দিলেন। এখন তার যারা আছে, তিনি 7টা প্রজন্ম পেয়েছেন, 7টা প্রজন্ম। তুমি বুঝাতে পেরেছি? ছেলে, নাতি, পুতি, ছাতি, লাডি, ব্যাং, ফোস, 7টা জেনারেশন আদম আলাইহিস সালাম পেয়েছেন। এখন জেনারেশনের যারা কাবিলপন্থী, যারা বিভিন্ন রকমের বিভ্রান্ত সৃষ্টিকারী, তারা নিজেদের মধ্যে একটা আপোষ করেছে। বুড়া যা বলে কথা ঠিক, যদি তোরা চাস পারিস মেনে নে, যদি মানতে না চাস খবরদার বুড়াকে কিছু বলিস না, বুড়ারে আঙ্গুল দেখাইস না। আত্মীয়তার সম্পর্কের কারণে আদম আলাইহিস সালামের বিরোধিতা হয়নি। আমি কি বুঝাতে পেরেছি? আরেকজন উলুল আজম পয়গম্বর, তাকে আল্লাহ পাক দুনিয়াব্যাপী সারা দুনিয়ার এমন এক রাজত্ব, খেলাফত দিয়েছিলেন। তিনি শুধু মানুষের রাজা না, পিঁপড়ারও রাজা, মশামাছিরও রাজা, পশু পক্ষীরও রাজা, দৈত্য দানব জিন এগুলারও রাজা। জিন ভূতে যারে ডরাইতো, কোন মানুষের বুকের পাটা এত বড় আছে এই বেড়ার দিকে তাকায়? তাহলে সুলাইমান আলাইহিস সালামের বিরোধিতা হয়নি। তাকে আল্লাহ এমন রাজত্ব দিয়েছিলেন, লা ইয়ামবাগি লিআহাদিম বাদি। সুলাইমানের পরে কিয়ামত পর্যন্ত এত বড় রাজত্ব আর আল্লাহ কাউকে দেননি, দেবেন না। আই রিপিট,
আদম আলাইহিস সালামের বিরোধিতা হয়নি আত্মীয়তা সম্পর্কের কারণে, সুলাইমান আলাইহিস সালামের বিরোধিতা হয় নাই বাইতুল মাকদাস মসজিদ শেষ পর্যায়ে তৈরি হয়ে আসছে। এখন কিছু হীরা মুক্তা মণি মুক্তা এগুলা মসজিদের দেওয়ালে বসানো হবে। জিন সৈন্য যারা দৈত্য দানব তারা সাগরে গেছে, ডুব দিয়ে দিয়ে কোরআনে আছে সূরা কাসাস, সূরায় ডুব দিয়ে দিয়ে তারা মণি মুক্তা হীরা জহরত এগুলা আনে, বাইতুল মাকদাসের দেওয়ালে লাগায়, সৌন্দর্য বৃদ্ধি করে। সুলাইমান আলাইহিস সালাম থুতনির নিচে লাঠিটা দিয়ে এইভাবে দাঁড়িয়ে জিন সৈন্যদের, জিন রাজমিস্ত্রিদের এই কনস্ট্রাকশন কাজ এটা পর্যবেক্ষণ করতেছেন। এই দাঁড়ানো অবস্থায় তার মৃত্যু হয়ে গেছে। এখন জিনেরা মসজিদের কাজ করে, বাকি যেটা আছে শেষ করার জন্যে খুব তাড়াহুড়া করে, মনোযোগও প্রচুর। বাচ্চা তো আজকে খাইতেও যায় না, বাচ্চা তো আজকে বিশ্রামও করতে যায় না, তোরা একটু ডিউটিফুল হ, তোরা ভালো করে কাজ কর। যদি অলসতা করস তাহলে কিন্তু পিটাইয়া পাশার শাল তুলে ফেলবে। ওরা কাম করতে করতে একবারে কান্দে ঘা হয়ে গেছে। 6 মাস মৃত অবস্থায় তিনি দাঁড়িয়েছিলেন, থুতনির নিচে লাঠিটা এইভাবে ভর দিয়ে দাঁড়িয়েছিলেন। এই 6 মাসের মধ্যে বাইতুল মাকদাসের সব কাজ ওকে 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 হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামের আজাল, বিশাল মেয়াদ শেষ হয়ে গেল। লিকুল্লি নাফসিন আজাল, ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। একদিন একটু বাতাস আসলো বাইতুল মাকদাসের সামনে, যখন সুলাইমান আলাইহিস সালামের গায়ে বাতাস লাগলো, লাঠিটার নিচ দিয়ে ওই পোকা, কোরআন যেটাকে বলছে দাব্বাতুল আরদ তাকুলু মিন সাআতাহু, সুলাইমানের লাঠি গোড়া দিয়ে ওই পোকা উঠে মাঝখান পর্যন্ত ভিতরে খেয়ে ফেলেছে, খুলখুল্লা করে ফেলেছে, শুধু কভারটা আছে, বাতাস একটু লেগেছে, ধপাস করে তিনি পড়ে গেছেন। এখন জিনেরা গিয়ে ধরে ধরে দেখে যে হুজুর তো পড়ে গেছে, মানে মরে গেছে, লাঠিটা মাঝখান পর্যন্ত কি উই পোকায় খাওয়া। এখন জিনেরা দুঃখ করে, লাউকুন্না না লামিল গাইবা, আরে আমরা যদি গায়েব জানতাম, এই বেটা কত মাস আগে মরে গেছে, তার কোনো ঠিক ঠিকানা নাই। মা লাবেসনা ফি আযাবিশ শাদীদ, তাইলে এত কষ্ট করে আমরা এত ডিউটি করে কান্দে ঘাও এত কিছু করতাম না। এই বেটা যে আগে মরে গেছে, গায়েব জানলে তো আমরা বুঝতাম, গায়েব জানি না এই জন্য বুঝি না। এখন কারো কারো অসুখ হইলে জিনের কাছে যায়, আপনাদের এলাকায় বোধহয় যায় না। জিনের বাদশা আছে কিনা জায়গায় জায়গায়, জিনের কবিরাজ আছে কিনা জোরে বলেন। আল্লাহ পাকের পুরা সৃষ্টির মধ্যে, পুরা মাখলুকের মধ্যে আল্লাহ যেই মাখলুককে সবচেয়ে বেশি শক্তি দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, সেই মাখলুকটা হইল বনি আদম। মানুষের মতো এত শক্তি, এত সামর্থ্য, এত যোগ্যতা আল্লাহ অন্য কোনো মাখলুককে দেননি। এবারে আসুন, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন আকিমিস সালাহ বারবার বলেছেন, ঠিক কিনা বলেন? 82 জায়গায় আকিমিস সালাহ। আবার দেখেন, আদম, নূহ, ইব্রাহিম, ইসমাইল, মূসা, ঈসা, সব নবীর কাছে সব যুগে আমি আল্লাহ একটাই নির্দেশ পাঠিয়েছিলাম, আন আকিমিদ্দিন, আমার জমিনে আমার দিন কায়েম করো, ওয়ালা তাতাফাররাকু ফি। সব নবীকে আমি আল্লাহ নির্দেশ দিয়েছি, তোমরা আমার জমিনে প্রথম দাওয়া কাজ করো, মানুষকে বুঝাও,
মানুষ যখন বুঝবে তাদেরকে দ্বীনে তাওহীদের দীক্ষা দান করো এবং তাদেরকে নিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করো। এখানে আরেকটা জিনিস যোগ করলে ভালো হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন বললেন ফেরেশতাদেরকে ডেকে, জিনদেরকে ডেকে, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, হে আমার ফেরেশতারা জেনে রাখো আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি দুনিয়াতে আমি মানুষ সৃষ্টি করব, আদম সৃষ্টি করব, ইনসান সৃষ্টি করব। ফেরেশতারা কি বলেছিল সেদিন? আতাজালু ফিহা, রব্বুল আলামিন ঝামেলা যাইয়া কোনো কাম নাই। আমরা ফেরেশতারা অনন্তকাল ধরে অনাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, তোমাকে রুকু করছি। যেই ফেরেশতা রুকুতে আসে, যেদিন আল্লাহ তাকে সৃষ্টি করেছেন প্রথম দিন, সেই দিন রুকুতে গেছে, এখনো রুকুতে আসে। ফায়জা নুফিখা ফিস সূরে, ইসরাফিল সিংহে ফুৎকার দেবে, সে রুকুতে থাকবে অনন্তকাল। যেই ফেরেশতা সেজদায় আছে, সে সৃষ্টির প্রথম দিনে সেজদায় গেছে, এখনো সেজদায় আছে, কিয়ামত পর্যন্ত সেজদায় থাকবে। অনাহনু নুসাব্বিহু বিহামদিকা, আমরা ফেরেশতারাই তো তোমার জিকির করি, তোমার প্রশংসা করি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করি। রব্বুল আলামিন মানুষ বানাইয়া ঝামেলা বাড়াইয়া লাভ নাই। আমরা যে জিকির করি, রুকু করি, সেজদা করি, এটা যদি তোমার না সারে তুমি বলো, আমরা স্পিড বাড়াই দেব, জিকির টিকির আরো বাড়াই দেব আর কি। ফেরেশতারা মনে করছে এই জিকিরে বোধহয় আল্লাহর সারে না, এই জন্য আরেকটা মাখলুক আল্লাহ সৃষ্টি করার প্রস্তাব দিয়েছেন, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। তখন আল্লাহ বলেন, তোমরা বললেও আমি মানুষ সৃষ্টি করব, তোমরা না বললেও আমি আদম মানুষ সৃষ্টি করব। তোমরা মনে করেছো তোমাদের ভোটাভুটিতে দিছি নাকি? না, সেটা আমি করি নাই। আমি যেটা করি, সিদ্ধান্ত নেই, সেটা নিখুঁত, নির্ভুল, নিরঙ্কুশ, কালোজয়ী, চিরন্তন। সেটার মধ্যে কোনো উই পোকা নাই, কোনো গুণ পোকা নাই, সেটা পারফেক্ট, সেটা সলিড। অনন্তকাল ধরে যে ফেরেশতা রুকুতে আসে, সে কিয়ামত পর্যন্ত রুকু অবস্থায় থাকবে। বলবেন যে উজু যায় না? না, ফেরেশতাদের উজু যায় না, ফেরেশতাদের উজু ভাঙে না, আর রুজুও করা লাগে না, নূরের তৈরি, সদা পুত্র পবিত্র, খায় না, বোধহয় কিছুক্ষণ বিশ্রাম করে, ঘুমায়, খায় না, ঘুমায় না, অজু করে না, অজু যায়ও না, অনন্তকাল ধরে জিকির করতেছে, রুকু করতেছে, সেজদা করতেছে। রব্বুল আলামিন বলে দিলেন, তোদের নসিবে পাস নাই। কি রে ভাই রে, এত খাটলি খাটতেছে। ফেরেশতাদের ইবাদতের মধ্যে কোনো দাড়ি নাই, কমা নাই, হাইপেন নাই, ফুল স্টপ নাই, বিরাম নাই, বিরতি নাই, অনন্তকাল ধরে তারা জিকির আজকার ইবাদত করে যাচ্ছে। আল্লাহ বলেন, তোদের নসিবে পাস নাই। গরু আপনার, বাড়ির সামনের ডাইল ক্ষেতটাও আপনার। সকালবেলা গরু ঘরের দরজা খুলে, রশিটার বাঁধন খুলে গুটিয়ে আপনার ডাইল ক্ষেতের কিনারে গরুটাকে নিয়ে গেলেন। নিয়ে এইবার গরুর কানের কাছে মুখ নিয়ে গরুকে ভালো করে ওয়াজ করলেন, গরু তুই আমার গরু, আমি তোর মালিক, এইটা আমার ডাল ক্ষেত, আমি ডালগুলো নেব, তোকে খড়বসিগুলা খাওয়াবো, আমি মালিক বাঁচলে তো তুই গরু বাঁচবি, আমি এখন তোর রশি খুলে দেব, তুই মাঠে সব ঘাস খাবি, ইল্লা হাজার ডাল ক্ষেত। এই ডাল গাছে ভুলেও
কামড় দিবি না, এটা থুইয়া সব খাবি। ওয়াজের সুরে কর না, ইয়া আইয়ুহাল গরু ইন্নী আকুলু লাকা হাযিহি জিরাতি লা তাকুল মিনহা শাইয়ান হাযিহি হারামুন লাক। গরুর কানের কাছে মুখ নিয়ে ওয়াজ করে বলে টলে বান্দর খুলে দেন, গরু বোধহয় খাবে না। জোরে বলেন, এত ওয়াজ কারে করলেন? এত বুঝান কারে বুঝাইলেন? সে ডাল খেতে চাইরানি, কয়েক কামড়ে শেষ। এই যে মালিকের নির্দেশ অমান্য করলো, গরুর আমল নামায় সগীরা গুনাহ লেখা হয়েছে। কবিরা মোটা আমল নামায় নাই। উলাইকা কালা নাম বালহম আদল। প্রত্যেক হায়াত জানোয়ারের অবস্থাটা এই, তাদের আমল নামা নাই। তারা ভালো মন্দ বোঝে না, লাভ ক্ষতি বুঝে না। ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরা ও ইম্মা কাফুরা। একমাত্র মাখলুক মানুষ, সে নিজের ভালো বুঝে, মন্দ বুঝে, লাভও বুঝে, নোকসানও বুঝে, একমাত্র মানুষ। কিন্তু হায়ান জানোয়ার এগুলা বুঝে না, যার জন্য তাদের আমল নামা নাই, তাদের পাশও নাই, তাদের ডিভিশনও নাই। একমাত্র মানুষ। আপনার গলায় একটা রশি আছে, বিশ্বাস করেন, আপনার গলায় একটা রশি আছে, সেটা শরীয়তের রশি। আপনার আমার গলায়ও একটা বাঁধ আছে, সেটা হুদুদুল্লাহর বাঁধ। তিলকা হুদুদুল্লাহ। জায়েজের মধ্যে তুমি চলবে, জায়েজ কাজ করবে, জায়েজের বাইরে না জায়েজে যাবে না। এটা তোমাকে আমি ব্যারিকেড দিলাম। আমার ফেরেশতার তো অভাব নাই। যেই দুইজনে এখন আপনার খাতা লেখে, যেই দুইজনে কেরামান কাতেবিন, এই দুজন মাগরিবের আজানের পরে আসছে। ফজরে আজান হবে, এই দুইজন চলে যাবে, অন্য দুইজন আসবে। যেই দুইজন এখন আসে, এই দুইজন আদম থেকে কিয়ামত পর্যন্ত আগেও কারো কান্দে 12 ঘন্টার জন্য যায় নাই, কিয়ামত পর্যন্ত যাওয়ার সুযোগ পাবে না। যারা আসবে সবাই নিউ কামার, নবাগত। নবাগত এটা দিয়ে আমরা আন্দাজ করতে পারি ফেরেশতার সংখ্যা কত। কোরআনে আল্লাহ পাক বলছেন, আমার সেনাবাহিনীর সংখ্যা কত, এটা আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। এই যে অনন্তকাল ফেরেশতারা রুকু করে, সেজদা করে, ইবাদত করে, অনাহানু নুসাব্বিহু বিহামদিকা, আল্লাহর পবিত্রতা বর্ণনা করে। আল্লাহ পাক বলেন, তোদের পাশও নাই, তোদের ডিভিশনও নাই। বলবেন যে কেন পাশ নাই? ফেল করার যোগ্যতা যাদের নাই, তারা পাশ করলে পাশের কোনো দাম নাই। কি ফেরেশতাদেরকে আল্লাহ শুধু পাশ করার যোগ্যতা দিয়েছে, নেকি করার যোগ্যতা দিয়েছে, গুনাহ করার যোগ্যতা। কিন্তু গরু ছাগল, উলাইকা কালা নাম, ওরা গরু ছাগলের মতো। ওদের জীবনে হালাল হারাম নাই, ওদের জীবনে জায়েজ না জায়েজ এটার কোনো ব্যারিকেড নাই। আপনার গ্রামে বোধহয় ছোট্টকালে দেখেছেন, মাঠে যখন গরু ছাড়া থাকতো, চেয়ারম্যান সাহেবের কোর্টে একটা নালিশ এসেছে, উত্তর গ্রামের আদম আলীর বলদ দক্ষিণ গ্রামের কদম আলীর দামড়ি গাইয়ের সাথে জেনা করেছে। এই জন্য বলদ গাই দোনোর জন্য ধরে চেয়ারম্যান সাহেবের আদালতে নিয়ে আসছে। চেয়ারম্যান সাহেব আবার বলদকে 80 দৌড়া, গাইকে 80 দৌড়া বেড়েছে। এমন কোন সালিশ হয়েছে? ওদের জীবনে জেনা নাই, ওরা যেটা করে সেটাই ওকে। উলাইকা কালা নাম, ওদের কাণ্ড জ্ঞান নাই, হিতাহিত জ্ঞান নাই। এরপর আপনি খাবেন, খাওয়ার ব্যাপারে আপনি আল্লাহ আইনের কাছে বান্দা আছেন কিনা?
যেটা জায়েজ সেটা খাবেন, যেটা বৈধ সেটা খাবেন, যেটা আল্লাহ আদেশ করেন সেটা ধরবেন, যেটা আল্লাহ নিষেধ করেন সেটা ছাড়বেন। ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরাও ওয়া ইম্মা ওয়ানাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা। আচ্ছা, এটা এখানে শাড়ি। তাহলে বুঝা গেল গুনাহ করার যোগ্যতা যার আছে সে নেকি করলে নেকির দাম আছে, যার গুনাহ করার কোনো যোগ্যতাই নাই সে যত নেকি করুক আল্লাহ কোনো পাস নাই। এটা সাইকোলজি, আসলে এইটাই ইনসাফ, এইটাই ন্যায় বিচারের দাবি। প্রিয় দিনী ভাইয়েরা, এবারে আসুন আমরা সিদ্ধান্তে আসি। মানুষ বিবেকের উপরে মহিয়ান সম্রাট। মানুষকে আল্লাহ যে কাণ্ড জ্ঞান বুদ্ধি বিবেক দিয়েছেন, এটা কোনো মাখলুককে আল্লাহ দেননি। ফেরেশতাদেরকে আমরা আলাদা করে ফেলেছি, কিন্তু জিনও ঠিক মানুষের মতো, তারাও শরীয়তের অধীন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একমাত্র জিন এবং ইনসান, এই দুইটা মাখলুক আল্লাহর হুকুমের ব্যারিকেড, হুদুদুল্লাহর সীমারেখার মধ্যে আল্লাহ কর্তৃক নির্দেশিত। যদি আপনি এই হুদুদুল্লাহ আল্লাহর দেওয়া শরীয়ত সীমারেখা মানেন, আল্লাহর নূরের তৈরি ফেরেশতার চাইতেও আপনার সম্মান অনেক বেশি। অকাদ খাবা মান্দা সাহা। আর বিবেকের উপরে সম্রাট হয়ে আপনি যদি গরু ছাগলের মতো কাম করেন, মনে করেন একটা কুকুর বাজারের দিক থেকে এক টুকরা গরুর হাড্ডি এটা কামড়ায় নিয়ে আসে, বাড়ির দিকে যায়। রাস্তার মোড়ে অন্য দুইটা কুকুর শোয়া ছিল। ওরা যখন দেখলো তাদের এক জাতি ভাই এক টুকরা গোশত হাড় কামড়ায় নিয়ে যায়, তখন ওই কুকুর দুইটা বলবে, ভাই ঠিক আছে, এটা তোমার কামাই, তোমার রোজগার, তুমি বাড়িতে নিয়ে বউ বাচ্চা লইয়া খাতির জামাইয়া খাও, আমরা পরেরটায় হাইজাকও করি না, সিনুতাইও করি না, কেড়েও খাই না, আমরা এই আকামের মধ্যে নাই। এই কথা বলে কুকুর দুইটা শুয়ে থাকবে নাকি? ভাই দেখতে যত দেরি, গো গো করে গ্যাস গ্যাস করে এসে ওই কুকুরটাকে আহত করবে, করে তার গোশতের টুকরাটা কেড়ে নিয়ে আসবে। কেড়ে নিয়ে এসে এই দুই হাইজাকার কুকুর মিলেমিশে ভাগযোগ করে খাবে। কি ভাগ করতে গিয়ে আবার এখানে সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট, কালমার্সের ডাস ক্যাপিটালের থিওরি প্রয়োগ করা লাগবে। এই দুইজনের মধ্যে আবার ফাইট হবে, যুদ্ধে যে জিতে যাবে সে খাবে, আর যে হেরে যাবে সে গোল্লায় যাবে। ঠিক কিনা বলেন? আচ্ছা ভাই, এই কুত্তা যে আরেকজনরা কেড়ে আনলো, এরপরে কেড়ে এনে আবার বাগাবাগিতে গিয়ে দুই কুত্তা কামড়া কামড়ি করলো। কুত্তার আমল নামার মধ্যে সগীরা গুনাহ লেখা হয়েছে। সগীরাও না কবিরাও না, উলায়েকা কালা নাম, যেমন কুত্তা তেমন কাম। তারা আল্লাহর আদেশের ভিতরে নয়, কিন্তু আপনি আমি আমরা আশরাফুল মাখলুকাত হিসাবে, বিবেকের উপরে মহিয়ান সম্রাট হিসাবে আল্লাহর নির্দেশের কাছে আমরা বাঁধা। এবার আসেন আবার ইসলামী আন্দোলন। আন্দোলন হলো ঢেউ, আন্দোলন হলো স্রোত, আন্দোলন হইল প্রবাহ। আপনারা জানেন, যেই নদীতে স্রোত চলমান থাকে সেই নদীর পানিটা ভালো থাকে, স্ফটিকের মতো পরিষ্কার থাকে। আর যেই নদীর স্রোত বন্ধ হয়ে যায় সেই নদীর পানি হাসিয়া মজিয়া পচিয়া দুর্গন্ধযুক্ত হইয়া
ব্যবহারের অনুপযুক্ত হইয়া যায়, ঠিক কিনা বলেন? সারা লাকুমুদ্দিন, আমি আল্লাহ এই দিন, এই ইসলাম, অরাদিত লাকুমুল ইসলামা। ভাই আমি প্রত্যেক কথাই কিন্তু কোরআন আয়াত বলতেছি, সবাই এত তর্জমা আমি করতেছি না। এই জন্যে যে বিষয়টার উপরে কথা বলছি আয়াতটা পেশ করছি, আপনারা এদূর যদি বুঝেন এই আয়াতটা এই বিষয়ের সাথে সম্পৃক্ত, রিলেটেড, এটা বুঝাবার জন্যে। কোরআনকে তো আমরা চর্চা করি না, আলহামদুলিল্লাহ। দিন যত যাচ্ছে কোরআনের চর্চা বাংলাদেশের চাইতে পশ্চিমী দুনিয়া, খ্রিস্টান দুনিয়া, উত্তর দিকে যান জাপান, সাউথ কোরিয়া, এই বৌদ্ধ অধ্যুষিত এই দুনিয়ার মধ্যে ইসলামের চর্চা, আন্দোলন, অগ্রগতি বাংলাদেশের চেয়ে অনেক বেশি, অনেক বেশি। সেখানে ভাই এরা যে নামাজ পড়ে, আল্লাহু আকবার, এটা দেখলে শ্রদ্ধায় মাথাটা নত হয়ে যায়। 1980 বিশাল আমেরিকা যুক্তরাষ্ট্রে মসজিদ ছিল 4খান, যুক্তরাষ্ট্রে আমেরিকায়। এখন সেখানে মসজিদ 20,000-এর বেশি। 1980 সালে গ্রেট ব্রিটেনে মসজিদ ছিল মাত্র 2খান, এখন সেখানে মসজিদের সংখ্যা 50,000-এর বেশি। তাইলে মুসল্লি বাড়ছে, মসজিদও এই জন্য বাড়ানো লেগেছে, ঠিক কিনা বলেন? আজকে গ্রেট ব্রিটেনের যারা বিশেষজ্ঞ, আমেরিকার যারা চিন্তাশীল, তারা বলে যেইভাবে মুসলমান কনভার্ট হচ্ছে, যেইভাবে অমুসলিমরা ইসলাম গ্রহণ করছে, এই ধারাবাহিকতা যদি চলতে থাকে আগামী 2050 সালের ভিতরে আমেরিকা, ব্রিটেন মুসলিম অধ্যুষিত হয়ে যাবে, সংখ্যাগুরু হয়ে যাবে। এটাকে কেউ ঠেকায় রাখতে পারবে না। এইবার কমিউনিস্ট বেল্টের দিকে একটু তাকাই, উত্তর দিকে রাশিয়া এবং চায়না, এই দুইটাকেই লিডার কান্ট্রি হিসাবে আমি সামনে আনতে চাই। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই সর্বশেষ যেইবার কমিউনিস্ট পার্টির সদস্যদের নির্বাচনের মাধ্যমে কমিউনিস্ট পার্টির সভাপতি হলেন, হওয়ার পরে মস্কো রেড স্কোয়ারে পুতিন একটা জনসভা করেছিলেন কমিউনিস্ট নেতাদেরকে নিয়ে। সেখানে পুতিন যে বক্তৃতাটা রেখেছিলেন সেটা হলো ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কালব লাফাদ্দু মিন হাওলিকা। আল্লাহু আকবার। রুশ ভাষায় এটা ট্রান্সলেশন, যে তোমরা ইসলামের নবীর দিকে তাকাও। ইসলামের নবীর ব্যবহার কত মধুর ছিল, তার কথা শুনলে কাফের বেঈমান পর্যন্ত কথার দাম আছে, কথার মান আছে, কথার যুক্তি আছে, যৌক্তিকতা আছে, তারা পর্যন্ত হেট হয়ে যেত। তোমরা জনগণের সাথে ভালো ব্যবহার করবে। আমার এই রাশিয়াতে মুসলমানের সংখ্যা যেইভাবে বাড়ছে, এইভাবে যদি চলতে থাকে তাইলে আগামী 2070 সালের ভিতরে রাশিয়া মুসলিম মেজরিটি হয়ে যাবে। এটাকে কেউ ঠেকায় রাখতে পারবে না। পুতিনের কথা, ইনশাআল্লাহ ইসলাম আসতেছে। ইসলাম, আপনি ইসলামের পক্ষে কাজ করলেও ইসলাম আসবে। আর যদি বলেন দেশ খারাপ, সময় খারাপ, যান বাঁচান ফরজ। সলাতের কথা কইলে লাড়ি লয় না, কিন্তু একামতে দিনের কথা, ইসলাম কায়েমের কথা কইলে কয় দেশ খারাপ, সময় খারাপ, যান বাঁচান ফরজ। মুসা ফেরাউনের সময়ের চেয়ে খারাপ নাকি? মুসা ফেরাউনের সময়ের চেয়ে খারাপ?
ইব্রাহিম নমরুদের সময়ের চেয়ে খারাপ? এই যুগের কোন নমরুদ তো আল্লাহকে মারতে যায় না। ইব্রাহিমকে 40 দিন অগ্নিকুণ্ডে রাখলো। নমরুদ কত ধমকাইলো আগুনের, কত রকমের কিছু করলো, ইব্রাহিমের একটা পশম উঠল না। টাওয়ারের উপরে উঠল, উঠে দেখেছে জ্বলন্ত আগুন সমুদ্র, দাউ দাউ করে আগুন জ্বলছে। জ্বলন্ত আগুনের মধ্যে ফুলের গাছ, ফলের গাছ, ভ্রমর গুনগুন করে, কুকিল কুহু কুহু করে, মৌমাছিরা মধু পান করে। এখন সে নিরাশ হয়ে গেল, 40 দিন এই জ্বলন্ত আগুনে রাখলাম, নাস্তিকটা তো মরল না। নাস্তিক চিনছেন? নমরুদের দৃষ্টিতে ইব্রাহিম নাস্তিক, নাস্তিকটা তো জ্বলল না। এইবার সে এসে সিংহাসনে বসে লোকদেরকে পাঠালো, তোরা কোন রকম কায়দা করে আগুন একটু কমাইয়া টমাইয়া ইব্রাহিমের আমার সামনে নিয়ে আয়। ইব্রাহিমকে নিয়ে আসছে, দেখে যে তার পোশাকও জ্বলে নাই, উলঙ্গ করে আগুনে ফেলেছে। আল্লাহ বেহেশতের লেবাস পরাইয়া দিছে, সেই লেবাসও জ্বলে নাই, একটু দাগও লাগে নাই, আগুনে একটু আঁচও লাগে নাই। এখন নমরুদ জিজ্ঞাসা করে, কিরে নাস্তিক? ইব্রাহিম নাস্তিক, তোরে যে আগুনে দিলাম তুই পড়া গেলি না কেন? তোরে কে বাসাইছে? ইব্রাহিম ছোট্ট করে আমার উপর আল্লাহ, আমার উপর আল্লাহ, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা বাইনাহুমার রহমান লা ইয়ামলিকু। তিনি মহিয়ান গরিয়ান, তিনি রহিম ও রহমান। কামার উপর আল্লাহ বাসাইছে। কয় তোর উপরে আল্লাহর খোঁড়া নিতে আমি একবারে বিরক্ত হয়ে গেছি। ওয়েট, আজকে আমি আগে তোর উপর আল্লাহকে মেরে আসি, তারপরে তোকে নিয়ে আবার আমি বসবো। এতগুলা বিষাক্ত তীর এইভাবে আটি বেঁধে নিল একটা ব্যাগের মধ্যে, তীর মারার একটা ধনুক, লোহা এবং ইস্পাত ঢালাই করা তৈরি, এইটা নিল। লোকজনকে বলল, আমার জন্য একটা যে সিংহাসন, সোনার কুরসি, এই কুরসিকে নিয়ে আমি ইব্রাহিমের খোদাকে মারতে যাব। তোমরা 4টা পোষা ঈগল পাখি নিয়ে আসো, স্বর্ণ ঈগল যার নাম। পশ্চিমী দুনিয়াতে আছে এক একটা ঈগল পাখি মনে হয় যেন ছোটখাটো একটা হেলিকপ্টার, ছোটখাটো একটা হেলিকপ্টার, এক একটা ঈগল পাখি। মনে হবে যেন একটা হেলিকপ্টার। এখন 4টা স্বর্ণ ঈগলের পায়ে, চেয়ারের 4টা পায়া বেঁধেছে, ঈগল উমড়াই দিছে উপরের দিকে। আর পোষা ঈগলকে বলে উপরের দিকে সোজা, উপরের দিকে সোজা। দূর দূর, বহু দূর, ব্যাবিলন থেকে দেখা যায় না। আরশকে যেই ফেরেশতারা ধারণ করে, হাম্মালিন আরশ, তারা বলে রব্বুল আলামিন এতদিন ইব্রাহিমের পালা ছিল, আজকে তোমার পালা শুরু হয়েছে। আল্লাহকে কি হয়েছে? কয় তোমারে মারার জন্য আসে। ইব্রাহিমের খোদা কয়, আমি তো কারো আশা নষ্ট করি না, বেচারা আশা করি আসে, আসতে দাও। সে মনে করেছে বোধহয় আল্লাহর বাড়ির কাছে পৌঁছে গেছে, সা করে তীর মেরে দিয়েছে উপরের দিকে। আল্লাহ জিবরাইলকে ডেকে বলে, ও তীরের মাথা থেকে শুরু করে মাঝখান পর্যন্ত 1 বিঘত টাটকা রক্ত মেখে দাও। জিবরাইলকে, ইয়া রব, ওগো রব্বুল আলামিন, তীরের মাথায় রক্ত মাখলে কি হবে? ইব্রাহিমের খোদায় কয়, বেচারা বড় আশা করে আসে, এখন যদি রক্ত মাখা হয় তাহলে মনে করবে অপারেশন সাকসেসফুল। আমি ইব্রাহিমের খোদা মারা গেছি, এখন দুনিয়াতে গিয়ে ইব্রাহিমের সাথে আর কি খেলা খেলতে চায় সেটা আমার দেখার এখনো বাকি আছে। তীরে রক্ত মেখে
যখন জিবরাইল দিল, তীরটা এসে তার কোলের উপরে পড়লো, খুশিতে বাগ বাগ, অপারেশন সাকসেসফুল। ইব্রাহিমের খোদা মারা গেছে, তাড়াতাড়ি ব্যাবিলনে ফিরে এসে কে ইব্রাহিমরে লইয়ায়, ভাই হাত বাঁধা, লোহার শিকল দিয়ে পা বাঁধা, আবার গলার সাথে একটা চেইন দিয়ে এখানে একটা ওজনী লোহা বাঁধা। ডান্ডা বেড়ি বুঝেন তো? ডান্ডা বেড়ি বুঝেন তো? যত চোর, যত বদমাশ, যত জুয়ারি, যত বিদেশে টাকা পাচারকারী, কাউকে ডান্ডা বেড়ি পড়ায় না। ডান্ডা বেড়ি পড়ায় আলেমদেরকে। ভাইরা, আমি সময়কে নিয়ে কথা বলছি, বাস সময় নষ্ট করা যাবে না, আমার সময় শেষ। হ্যাঁ, সময় নষ্ট করা যাবে না, শুধু বুঝে নেন, শুধু বুঝে নেন। এখন ইব্রাহিমের ডান্ডা বেড়ি, তাহলে আমাদেরও যদি ডান্ডা বেড়ি আসে, তাহলে এটা আল্লাহর নেয়ামত, এটা আল্লাহর নেয়ামত, ঠিক না বলেন? আমরা ইব্রাহিমের পথে অটল, অনড়, অবিচল ভাবে আসি। এখন ইব্রাহিমকে আনলো অনেক কষ্ট করে, এই লোহার বেড়ি, এটাকে টেনে টেনে নমরুদের দরবারে, বাবাই কম বাবাই মিল্লাত, তাকে বন্দি অবস্থায় হাজির করা হলো। নমরুদ এবার ওই রক্ত মাখা তীরটা বাইর করে, বাইর করে এই দিঘায়, দেখ তোর উপর আলারে মেরে আসছি, দেখছ ঢুকছে কদ্দুর? নোয়াখালী যারা করে নিশা হাঁদাইছে কদ্দুর, ওই রক্ত দেখায় আর কি, তোর উপর আলারে মেরে আসছি। ইব্রাহিমকে রব্বুল আলামিন, বদমাস্টার সাথে এমনি পারি না, তুমি আবার ডকুমেন্ট দিয়া দিলা। আল্লাহু আকবার। আল্লাহ চাইছে কদ্দুর যাইতে চায়, আমি সুযোগ দিলাম, আসেন। কামিন নবিয়িন কাতালা কুতিলা মাহুমুর রাব্বিয়ুনা কাসীর। কত নবী কত যুগে দ্বীনের জন্য জীবন দিয়েছেন, কত নবী দ্বীন কায়েম করতে গিয়ে শাহাদাত বরণ করেছেন, আর নবীদের কত সঙ্গী সাথী। দেখেন, উহুদের যুদ্ধের দিন বেলালের শরীরে যত পশম, তার চেয়ে বেশি জখম। বুক যখন আর জায়গা নাই, তীর, ধনুক, ধারালো পাথর, জর্জরিত, রক্তে রঞ্জিত, পিঠটা শত্রুদের দিকে ফিরাই দিয়ে জখমি বুকটা নবীর বুকের সাথে লাগাই দেন। নবী বলে, মা বালুকাইয়া বুনাইয়া, বাবা বেলাল রে, আমি নবীকে বাঁচানোর জন্য তুই নিজকে এইভাবে শেষ করে দিলি। বেলাল বলে, আল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহ জাতে পাকের কসম করে বলছি, রক্ত গেলে গেছে, জখম হলে হয়েছি। বেলালের শরীরে এখনো রক্তের ধারা প্রবাহিত হচ্ছে। বেলালের যেই পর্যন্ত এক বিন্দু জীবন থাকবে, আল্লাহর নবীর গায়ে একটা কাটার খোঁচাও আমি লাগতে দেব না। দেখেন ইসলামী আন্দোলন, বাতিল তাদেরকে প্রতিরোধ কিভাবে তারা করেছেন। উহুদ পাহাড়ের পিছন দিক থেকে একটা আওয়াজ আসলো, কাদ কোতেলা মোহাম্মদ, কাদ কোতেলা। ওলামায়ে কেরাম জানেন, ইবলিস এটা রটায়, মক্কার গলিতে গলিতেও রটাইছে। এক সাহাবী আনাস ইবনে নদর, সেই আনাস ইবনে মালিক না, আনাস ইবনে নদর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন উপর থেকে বলল, আইনা মোহাম্মদ, আইনা আবু বকর, আইনা ওমর, ওসমান, আলী, নবী বললেন, তোমরা চুপ থাকো, কোনো জবাব, নো রিপ্লাই। মুসলমানদের পক্ষ থেকে, নবীর পক্ষ থেকে কোনো জবাব নাই। ওরা এবার হাততালি দেয়, আর কয়, কুল্লুহুম কাদ কোতেলা, কয় মোহাম্মদও নাই, আবু বকর, ওমর, ওসমান একজনও নাই, সব শেষ। থাকলে নিশ্চয়ই জবাব দিত। তখন আনাস ইবনে নদর একটা তলোয়ার হাতে করে পাহাড় বাইয়া উঠে, উহুদ পাহাড়ের পিছনে যেখান থেকে ওরা ডাক দেয় সেই দিকে যায়। আহত নবী, এত রক্ত গেছে, শরীরটা ফ্যাকাশে হয়ে গেছে,
নবী যখন দেখলেন আনাস ইবনে নদর এইভাবে পাহাড় বেয়ে উঠে ওদেরকে চ্যালেঞ্জ করতে যায়, নবী বললেন দাহু, তাকে ডাকো। সে একা এইভাবে অলা তুলকু বেআইদিকুম ইলা তাহলুকাতে, এইভাবে সে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, কেন ডাকো। এক সাহাবী গিয়ে ডাক দিলেন, ইয়া আখি তাল, ইয়া আখি ইরজি, ভাই ফিরে আসো, ফিরে আসো, আল্লাহর নবী তোমাকে ডাকছেন। আনাস ইবনে নদর বলেন, আল্লাহর কসম, উহুদ পাহাড়ের পিছনের দিক থেকে আমি বেহেশতের সুগ্রাম পাচ্ছি। নবী আবার বললেন তাকে ডাকো। আরেক সাহাবী পিছন দিয়ে কদ্দুর উঠে ডাক দিলেন, ভাই ফিরে আসো, নবী তোমাকে ডাকছেন। আনাস ইবনে নদর বলে, আল্লাযী নফসি বিয়াদিহি, ওই আল্লাহ জাতে পাকের কসম করে বলছি যার হাতে আমার জীবন, আল্লাহর কসম, উহুদ পাহাড়ের পিছন দিক থেকে আমি বেহেশতের ঘ্রাণ পাচ্ছি, বেহেশতের হুর গেলমানের আওয়াজ শুনতে পাচ্ছি। এমন সময় পিছনের টিলা থেকে একটা লোহার নেজা বললাম দুশ্মন তাক করে আনাস ইবনে মালিকের দিকে মারল, ডান পাজরের এখান দিয়ে ঢুকেছে, কলিজা গুর্দা সব চূর্ণ বিচূর্ণ করে এফোড় করে এখান দিয়ে বের হয়ে গেছে। পড়ে যাওয়ার আগে তিনি বলেন, ফুস্তু বিরাব্বিল কাবা, কাবার রবের কসম আমি কামিয়াব হয়ে গেছি। আপনারা কি এইভাবে কামিয়াব হতে চান? আচ্ছা, এবার শেষ কথা, এবার শেষ কথা যেটা বলে শেষ করছি। মুনাফিকের কাছে সারা জীবন আজরাইল আসে, এটা করলে ধরে নাকি, এটা বললে মারে নাকি, সুতরাং চুপ থাক, হ্যাঁ, নিজে সেফ সাইডে থাক। আর মুমিনের কাছে মালিকুল মউত মাত্র একবার আসে। লিকুল্লি নাফসিন আজাল, ফাইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। একটু আপনারা যদি চিন্তা করেন তাইলে বুঝবেন, আপনার মায়ের পেটে যেদিন রু দেওয়া হয়েছে তার 50,000 বছর আগে আলমে আরো হাতে আল্লাহ পাক আপনার মৃত্যুর ফয়সালা এটা লিখেছেন। আই রিপিট, প্রথম ছিল বীর্য, ফাখালাকনান নুতফাতা আলাকাতান, ফাখালাকনাল আলাকাতা মুদগাতান। ওই গোষ্ঠের টুকরাটাকে হাড্ডি পরাইয়া দিছে ভিতরে, হাত পা গুলা তৈয়ার করেছে আল্লাহর কুদরতি ইশারায়, কুন ফাইয়া কুন, এটার বদৌলতে। এইবার বডিটা বাচ্চার যখন পুরা হয়ে গেছে, ফানাফাক্তু ফিকা মির রূহি, তখন আল্লাহ পাক আলমে আরওয়াহ থেকে মায়ের পেটে বাচ্চারে রুটা দিছে। যেদিন রু দিয়েছে তার 50,000 বছর আগে আল্লাহ তার মৃত্যুর ফয়সালা লিখেছে। মৃত্যু কি লাঠি লাগাতে হবে, গুলিতে হবে, নাকি বিছানায় জ্বর হয়ে বসতে বসতে হবে, এইটা আগে লেখে তার 50,000 বছর পরে মায়ের পেটে রু দিছে। দেখেছেন আগে, পরে রু দিয়েছে। আপনি কাজ করলেও মরণ সেইভাবে হবে, কাজ না করলেও মরণ ঠিক সেইভাবে হবে, এক বিন্দু নষ্ট। তাহলে কে কিভাবে মরবেন এটা কি আপনারা জানেন? কেউ জানি না কিভাবে কার মরণ হবে। ইসলামের পক্ষে কাজ করলেও মরণ হবে, আর ইসলামের বিরুদ্ধে কাজ করলে বোধহয় মরণ হবে না। যে ভাইরা, তাইলে আসেন, এমন এক সময় আমি কথাগুলো বলেছি, আমার পরে দুনিয়ার বুকে পূর্ণাঙ্গ ইসলামী খেলাফত থাকবে 30 বছর। ছিল কি না? নবীজির হাদিস, আল খেলাফাতু বাদি সালাসুনা আমান, আমি নবী চলে যাওয়ার পরে দুনিয়ার বুকে পূর্ণাঙ্গ ইসলামী খেলাফত থাকবে 30 বছর। সুম্মা তাকুনু মুলকান গাদ্দান, তারপরে খেলাফত চলে যাবে, খেলাফতের জায়গা রাজতন্ত্র দখল করবে, করে নাই বোধ হয়। রাজতন্ত্র থাকবে কয়েকশো বছর,
সুম্মা তাকুনু, এরপরে রাজতন্ত্র চলে যাবে, পুরা দুনিয়াতে হবে মুলকান জাবাবেরা, স্বৈরতন্ত্র বা স্বৈরাচার। আই রিপিট, আমার পরে 30 বছর খেলাফত চলে যাওয়ার পরে কয়েকশো বছর রাজতন্ত্র চলে যাওয়ার পরে স্বৈরাচার। এখন পুরা দুনিয়াতে কোনটা চলছে বলেন, কোনটা চলছে? বাংলাদেশে দেখেন একদল যখন ক্ষমতায় যায়, বিরোধী দল যখন ক্ষমতার ভাগ পায় না, মিছিল করে স্বৈরাচার নিপাত যাক। আবার যখন এরা ক্ষমতায় যায়, ওরা নামে, তখন ওরাও একই স্লোগান দেয়, স্বৈরাচার নিপাত যাক। তাহলে বুঝা গেল কুল্লুহুমু সাওয়া। সৌদিরা বলে কুল্লুহুমু, এরাও স্বৈরাচার, আমরা মাঝখানে আমের আচার। স্বৈরাচারের অবস্থা বর্তমান দুনিয়াতে সবচাইতে খারাপ। কমিউনিস্ট দেশগুলোর দিকে তাকান, স্বৈরাচারের মৃত্যুর ফয়সালা হয়ে গেছে, স্বৈরাচারের সময় আর বেশি বাকি নাই। আল্লাহ নবী বলেন স্বৈরাচার চলে যাবে, স্বৈরাচার বিদায়ের পরে সুম্মা তাকুনু খেলাফত আলা মিনহাজিন নবুওয়াত, মাশরিক মাগরিব শিমাল জুনুব, পুরা দুনিয়াতে স্বৈরাচার বিদায়ের পরে আমি নবীর খুন রাঙ্গা, দাঁত ভাঙ্গা, রক্তে রাঙ্গা, আমার মাথার খুলি ভাঙ্গা পূর্ণাঙ্গ ইসলামী খেলাফত কায়েম হবে। নবীজির এই হাদিস আপনারা বিশ্বাস করেন? কে বিশ্বাস করেন হাত দেখান, কে বিশ্বাস করেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। পুরা বিশ্বে আজকে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন চলছে। আমার হায়াতের কসম, আমার ইমানের কসম, স্বৈরাচার যাবে, ইসলাম আসবে। এখন যদি আপনি ইসলামের পক্ষে কাজ করেন, ইসলাম কায়েম হয়েছে দেখতে পারেননি, কিন্তু হবে তো। হাসরের মাঠে দাঁড়ায় বলবেন, রব্বুল আলামিন, আমি তো একজন শেয়ার হোল্ডার ছিলাম, আমি তো ইসলামের পক্ষে কাজ করেছি, আমি তো একজন শেয়ার হোল্ডার ছিলাম। আল্লাহ তখন বলবেন, আনাম আল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, তাদের সাথে একত্রে একই জান্নাতে চলে যান। আর যদি ইসলাম দেখতে পারেন কায়েম হয়ে গেছে, তাইলে তো ডবল লাভ, এটা আর বলে লাভ নাই। তাইলে নবীদের সাথে শহীদদের সাথে একত্রে একই জান্নাতে যাবেন, ঠিক কিনা বলেন? তাহলে ইসলাম আসতেছে। নদীতে যখন জোয়ার হয়, তখন নৌকা চালাইতে আর কষ্ট হয় না, দাঁড় বেয়ে হাতে ফোসকা এটা লাগানো হয় না। আজকে পুরা দুনিয়াতে ইসলামের জোয়ার আসছে। চীনের মুসলিম অধ্যুষিত এলাকা, উইগুর থেকে শুরু করে একেবারে পিকিং পর্যন্ত, এখানে উইগুরদের উপরে কত নির্যাতন, কত অত্যাচার। তাদের একটা দম্পতি, স্বামী স্ত্রী, উইগুর স্বামী স্ত্রী, তাদের সন্তানের সংখ্যা 5 থেকে 8 জন একটা পরিবারের সন্তানের সংখ্যা। আর সেখানে কমিউনিস্ট যারা, তারা বিয়া করতেই চায় না, যারা জোর করে ঠেলে করে, তাদের অনেকের কোনো সন্তান নাই, কারো হয়েছে একটা, মাত্র একটা। পার্শ্ববর্তী ভারত, এইদিকে তাকান, সেখানে মুসলমানদের দম্পতি, মুসলমান পরিবার, স্বামী স্ত্রী, তাদের সন্তানের সংখ্যা 3 থেকে 7, 3 জন থেকে 7 জন। আর পাশের যেখানে গরু খায় না, কচ্ছপ খায়, হ্যাঁ, তাদের বড় জোর গড়ে সব হিসাব করে পাওয়া গেছে সন্তানের সংখ্যা 1.5। তাইলে আলহামদুলিল্লাহ, আল্লাহ প্রোডাকশন মুসলমানদের বাড়াই দিচ্ছে, ঠিক কিনা বলেন? আর এইদিকে পুরা দুনিয়াতে বাংলাদেশে ইসলামী আন্দোলন যেভাবে চলছে, আলহামদুলিল্লাহ, ঠিক এরকম কার্যকর
আরো পারফেক্ট আন্দোলন পুরো দুনিয়াতে চলছে। দিন কায়েমের এই আন্দোলন আজকে মাসেক মাগরিব সেমার জন্য পুরো দুনিয়াতে চলছে। একজন মুমিনকে আল্লাহ বলছে, এই যে লালমাই পাহাড়টা, এটারে তুই ঠেলে আজকে রাতের ভিতরে চান্দিনার পশ্চিমে নিয়ে যাবি। একজন মুসলমানরা আল্লাহ হুকুম দিল। মনে করেন এখন এই মুসলমানের ইমানের দাবি কি? এত বড় লালমাই পাহাড় কিয়ামত পর্যন্ত ঠেললেও তো আমি এটাকে নাড়াতে পারবো না। এটা বলতে ইমানের দাবি আদা হবে নাকি? আমার মালিক বলেছে ঠেলে তুই আজকে রাতের ভিতরে নিয়ে যাবি। মালিক আবার কইছে আসাই মিন্না অলেতমাম মিনাল্লাহ, এটা আমাদেরকে শিখাই দিয়েছে। আমি ধাক্কানো শুরু করি, তুমি যদি ধাক্কাও। ইসুফ আলাইহিস সালাম যখন মিশরের ফার্স্ট লেডি তাকে ইফটিজিং করে, দেখে সব গেট বন্ধ, কেমন তালা লাগাইছে, পালানোরও তো উপায় নাই। তার মনে পড়লো আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আবার আরেক আয়াত কানা হাক্কান আলাইনা নাসরুল, খাটের উপর থেকে লাফ দিয়া পড়ছে, 10টা গেট আল্লাহ খুলে দিয়েছে। কি যাওয়ার তার সময় নাই, একদিনে বেশি কথা বলা চলে না। প্রিয় ভাইয়েরা, তাইলে আপনি ইসলামের পক্ষে কাজ করলেও ইসলাম আসতেছে। আর যদি আপনি বলেন দেশ খারাপ, সময় খারাপ, তাইলে আপনি মুনাফিক। মুনাফিক শুধু মুসলমানের মধ্যে আসে ভাই, কাফেরের মধ্যে মুনাফিক নাই। যারা কাফের সলিড কাফের, ঠিক কিনা বলেন? কোরআনে 3 রকমের মানুষের কথা আল্লাহ বলেছেন। মুমিনুন একটা সূরা আছে কাদাফ লাহাল, আরেকটা কাফেরুন কুলিয়া আইয়ুহাল, আরেকটা সূরা আছে মুনাফিকুন লা ইলাহা ইল্লা লা ইলাহা ইল্লা। দেশ খারাপ, সময় খারাপ, জান বাঁচান ফরজ। আমাদের মুসলমানদের মধ্যে এই 3 ধরনের লোক আছে নাকি নাই? গেরবা বীরো সাগজিরো মুশেরা দিওয়া কুনাদ ইচুনি আর কানে দৌলত মুলকেরা বীরা কুনাদ। একটা দেশের প্রধান যিনি, তিনি যদি বলেন এই দেশের আলেম উলিমা মোল্লা মুলবি, তাদেরকে আমি অনুরোধ করব তারা বুখারী শরীফটা যেন ভালো করে পড়ে। বুখারী শরীফে আল্লাহ বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। বুখারী শরীফে কইছে। একই বক্তৃতা আবার তিনি বলেছেন এই দেশের ধর্ম ব্যবসায়ী আলেম উলিমা, তাদেরকে আমি আবারও অনুরোধ করব তারা যেন বুখারী শরীফটা ভালো করে পড়ে। বুখারী শরীফের আরেক জায়গায় আল্লাহ বলেছেন লা ইকরাহা ফিদ্দিন, এটা বোধহয় বুখারী শরীফে। ভাই তাইলে এবার বুঝেন আমরা কিসের পাল্লায় আসি। আবার কিছু আল্লাহ অঙ্কে কাঁচা, আল্লাহ অঙ্ক কম বুঝে থাক, এগুলার ব্যাখ্যা যাওয়ার উপায় নেই। যেটুক বললাম, তাহলে ইসলামী আন্দোলন করা ফরজ। কি আপনার মৃত্যুর ফয়সালা সেখানে হয়েছে, যেখানে যেভাবে হয়েছে সেভাবে হবে, ঠিক কিনা বলেন? তাইলে আল্লাহ দ্বীনের পক্ষে আমরা কাজ করে যাব, স্বার্থবহ অর্থবহ ইসলামী আন্দোলন করে যাব। দায়ী আল্লাহ হিসাবে যতদিন বেঁচে আছি আমরা দায়িত্ব পালন করে যাব। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.